নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে আবারও স্বাগত। আরও একটি ট্রান্সফার রিলেটেড ভিডিও। এটা দিনের দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওয়ে আমরা কথা বলেছিলাম মোহনবাগানের বিদেশি কারা এই মুহূর্তে মোহনবাগান কাদেরকে ছাড়তে চলেছে। এই ভিডিওতে কথা হবে কিন্তু কয়েকজন দেশীয় ফুটবলার, তার মধ্যে কিন্তু একটা শকিং আপডেটও থাকতে পারে। প্রথমেই যে কটা নাম আমরা ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন, যে দুটো নাম হামতে এবং কিয়ান নাসিরি, এই দুই ফুটবলারকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দিচ্ছে এবং তারা যতদূর খবর চেন্নাইন এফসিতে যোগ দিতে চলেছেন। এবং কিয়ান নাসিরি বেশ প্রমিসিংভাবে মোহনবাগানে স্টার্ট করেছিলেন, কিন্তু শেষ দিকে কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারেননি এবং মোহনবাগান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসও কিন্তু তার উপরে খুব একটা ভরসা দেখাতে পারেনি। তো সেক্ষেত্রে নিজে গেম টাইম পাওয়ার জন্য এবং অবশ্যই নিজের ফিউচার সিকিউর করার জন্য কিন্তু একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন এই দুই যুব ফুটবলার। এবং আশা করি, আমরা আশা রাখবো চেন্নাইনে গিয়ে তারা কিন্তু নিজেদের আসল পরিচয় দেবেন এবং আবারও ভবিষ্যতে কলকাতার মাঠে ফিরে আসবেন। তবে আপাতত তাদের গন্তব্য যে চেন্নাইন এফসি, সেটা বলে দেওয়াই যায়। এছাড়া আরও এক যে ফুটবলার যার বিদায় এক প্রকার নিশ্চিত, সে হচ্ছে গ্লেন মার্টিন্স একবার গোয়ায় যান, একবার মোহনবাগানে আসেন, এটাই তার ব্যাপার হয়। তবে এবার হয়তো গন্তব্য গোয়া না হলেও গ্লেন মার্টিন যে মোহনবাগান ছাড়ছেন তা এক প্রকার নিশ্চিত। কোচ হাবাসের আন্ডারে একদমই গেম টাইম পাননি এবং মোহনবাগানের আগামী মরশুমের পরিকল্পনাতেও কিন্তু গ্লেন মার্টিন নেই। সেক্ষেত্রে কিন্তু গ্লেন মার্টিন এক প্রকার নিশ্চিত তিনিও মোহনবাগান ছাড়ছেন। তবে শেষ নামটা আবারও বলছি, এটা নিয়ে বিতর্ক হতে পারে, তবে এটা আমাদের অ্যাজাম্পশন যে হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট তার যে বেটার অপশান পাচ্ছে এমন একজন ফুটবলার, হয়তো বিতর্ক হতে পারে। আবারও বলে দিচ্ছি, শুভাশিস বোস। হ্যাঁ, শুভাশিস বোস মোহনবাগান অধিনায়কে মৌসুমে দ্বিমুকুট জয় করেছেন লেফট ব্যাক, কিন্তু শেষ কিছু ম্যাচে পারফরমেন্সে হয়তো মনে করা হচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট এখনও সেরকমভাবে খুশি হতে পারেননি শুভাশিসের পারফরমেন্সে। তবে আবারও বলছি, শুভাশিস বোস এখনও ছেড়ে দেবেন সেটা নিশ্চিত নয়, তবে তার পারফরমেন্সে খুশি যে নয় খুব একটা মোহনবাগান ম্যানেজমেন্ট, সেটা বলতে পারে। এবং সেক্ষেত্রে তার লোড কমাতেই হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট অন্য কোনো যুব লেফট ব্যাক, যেমন কথা অনেক জায়গায় হয়েছে জয় গুপ্তা বা সানান মোহাম্মদ, এইসব জামশেদপুরের সানান বা এফসি গোয়ার জয়গুপ্তা, এদের দিকে ঝুঁকেছে বলেই মনে হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। কারণ পরের মরশুমে আরও প্রচুর ম্যাচ থাকবে। এফসি কাপ, ডুরান্ড, সুপার কাপ হয়তো সারা বছর ধরে মরশুম ধরে হবে, এবং তাছাড়াও তো এছাড়া আইএসএল তো আছেই, তো সব কিছু, এবং এফসি কাপ যেটা সবচেয়ে বড় লক্ষ্য মোহনবাগানের। তো সেক্ষেত্রে হয়তো মোহনবাগান শুভাশিসের ব্যাকআপ প্ল্যানিং বা শুভাশিসকে ছেড়ে দিতেও পারে, এতটাও আমরা কিন্তু বলছি নয় শুভাশিসকে ছেড়ে দেবে, নয় মোহনবাগান কিন্তু তার শুভাশিসের ব্যাকআপ প্ল্যান কিন্তু রেডি করছে। এবং কারণ শুভাশিসের পারফরমেন্সের গ্রাফ যদি সত্যিই আপনারা বিবেচনা করেন, সেক্ষেত্রে কিন্তু সেটা ডাউনওয়ার্ড। যদিও বলছি, বাঙালি ফুটবলার অবশ্যই দলের প্রয়োজন এবং দলের সেই ভাবটা বোঝার জন্য, সমর্থকদের চাপটা বোঝার জন্য অবশ্যই বাঙালি ফুটবলার প্রয়োজন। কিন্তু শুধুমাত্র দলের মেরিটে যদি যান, পারফরমেন্সের মেরিটে যদি যান, সেক্ষেত্রে কিন্তু শুভাশিসের পারফরমেন্স ততটাও আপ টু দ্য মার্ক নয়। হতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট তার ব্যাকআপ প্ল্যানিং হিসেবে এবং তার অনুপস্থিতিতে বা তাকে একটু হেল্প করার জন্য হয়তো একজন কোনো যুব ফুটবলার লেফট ব্যাকে খুঁজছে, যেটা হতে পারে জয়গুপ্তা বা সানান মোহাম্মদ। দেখার বিষয় শুভাশিস বোসকে নিয়ে কী সিদ্ধান্ত নেয় মোহনবাগান ম্যানেজমেন্ট, সেটা আমাদেরও চোখ থাকবে। শুভাশিসের বোসের বিরুদ্ধে কিন্তু এই ভিডিও নয়, এটা শুধুমাত্র মোহনবাগান কী ভাবনা চিন্তা করছে এবং সেই নিয়ে আমাদের ভিডিও। তো বিতর্ক আমরাও চাই না, তবে যেটা হতে পারে বা হতে চলেছে সেইটাই আমাদের জানানো কর্তব্য ছিল বলে মনে করলাম। তো এইটুকুনি ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।